আজকের গল্প প্রেত দর্শন পার্ট 2। প্রীতিনীকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করার পর রাতটা কেটেছে মৃত্যু নীরবতায়। প্রভাতের আলো গ্রামে ছড়িয়ে পড়লেও অরিন্দমের মন আলো পায় না। জ্যাঠা হৃষিকেশের মৃতদেহটা মন্দিরের সামনে রাখা। গ্রামের লোকেরা কানাকানি করছে। কেউ বলছে অলৌকিক মৃত্যু, ওই বাড়ির অভিশাপ আবার মাথা তুলেছে। অরিন্দম চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার শরীর এখনো ঠান্ডা, হৃদয় ধুকপুক করছে অসময়ে, যেন কিছু একটা এসে ধরবে। সে শুধু একটা কথা বোঝে, প্রেতিনী গেছে কিন্তু অশুভ শক্তি যায়নি। বাড়ি ফেরার পথে হঠাৎ সে দেখল পায়ের ছাপ, মানুষের নয়, পাতলা লম্বা 3 আঙুলের মতো। আর সেই ছাপগুলো যাচ্ছে তার বাড়ির দিকে। সন্ধ্যের আগে অরিন্দম বাড়িতে এসে পৌঁছল। দরজার সামনে বাতাস কাঁপছে, যদিও বাতাস নেই। বাড়িতে ঢুকতেই গা শিউরে উঠল। ঘরের ভেতর মাটিতে লাল চক দিয়ে আঁকা এক অদ্ভুত চিহ্ন, একটা বৃত্ত, যার মাঝখানে কালো ছাই। চিহ্নটা সে করেনি, তাহলে কে করেছে? ঘরের কোণ থেকে কণ্ঠস্বর এলো, তুই ফিরে এসেছিস। অরিন্দম জমে গেল। কোণের অন্ধকারে দাঁড়িয়ে একটা শিশু, নীল ত্বক, জ্বলা চোখ, কিন্তু সে প্রেতিনী নয়। এই শিশু ছেলেটার গয়না পোশাক দেখে মনে হচ্ছে পুরনো যুগের। সে বলল, ওকে তুই মেরেছিস, তাই আমাকে জাগিয়ে তুলেছে ওরা। কে কারা মেরেছে? শিশুটির মুখ অস্বাভাবিকভাবে ফেটে গেল, মুখের ভেতর গভীর অন্ধকার। যারা আমাকে মেরেছিল, যারা আমাকেও প্রেত বানিয়েছে। তারপর মুহূর্তে সে অদৃশ্য। মাটির ওপর ফেলা খড়ের মতো একটা হাসি ভেসে গেল। অরিন্দম বুঝল নতুন আতঙ্ক শুরু হয়েছে। গ্রামে একজনই আছেন এই সব বিষয়ে জানেন, পুরনো কালী মন্দিরের বৃদ্ধ পুরোহিত। অরিন্দম দৌড়ে মন্দিরে গেল। পুরোহিত চোখ বন্ধ করে বসেছিলেন। অরিন্দম সব ঘটনা বলতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পুরোহিত বললেন, ওটা শুধু প্রেত নয়, ও হলো অভিশপ্ত প্রেত শিশু। এরা সেই আত্মা যাদের জীবদ্দশায় অতি নিষ্ঠুরভাবে উৎসর্গ করা হতো। ওই প্রেতিনীকে তুই মুক্তি দিয়েছিস, তাই যে শক্তি ওকে বেঁধে রেখেছিল এখন সেটা খুঁজছে নতুন শরীর। ওটা শুধু, আর সেটা আমাকেই বেছে নিয়েছে? হ্যাঁ, কারণ তোর পরিবার এই অভিশাপের সঙ্গে জড়িত। আমার পরিবার? তোর দাদা নয়, আরো পুরনো 5 পুরুষ আগের লোকেরা যজ্ঞের নামে ভয়ঙ্কর কাজ করেছে। অরিন্দমের বুক ক্ষেপে উঠল। পুরোহিত আরেকটা কথা বললেন, যা শুনে বাতাস পর্যন্ত থেমে গেল। প্রীতিনী তো শুধু শুরু, আসল ভয় আসছে। যদি না থামাতে পারিস, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। পরের রাত 12টার কিছু আগে হাওয়া হঠাৎ থেমে গেল, নিশ্চুপতা। তারপর কোনো অদৃশ্য ঘণ্টার শব্দ। অরিন্দম চোখ খুলে দেখল বাড়ির সব জানালা নিজে নিজেই খুলে গেছে। পর্দা উড়ছে না, বরং টেনে নেওয়া হচ্ছে যেন অদৃশ্য হাত। করিডোরে আলো নেভে জলে, নেভে জলে, বাতাসে রক্তের গন্ধ। ঠিক তখনই একটা শিশুর হাসি। শিশুটি আবার দেখা দিল। এবার তার সঙ্গে আরো ছায়া, ছোট মুখ, ফাটা চোখ, লাল জিভ বের করে থাকা আরো কয়েকটা শিশু প্রেত। তারা দেয়াল বেয়ে উপরে নিচে হাঁটছে, কেউ সিলিংয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে। মাঝে শিশুটি বলল, আমাদের রক্ত নেওয়া হয়েছিল, তাই তোমার রক্ত এখন আমাদের শক্তি দেবে। অরিন্দম দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিন্তু বাগান
পুরো বাগান জুড়ে কালো ছায়া লড়ছে, যেন কেউ মাটির নিচ থেকে উঠছে। পুরোহিত ঠিকই বলেছিলেন, এটা শুধু শুরু। অরিন্দম দেখল বাগানের মাটিতে ফাটল ধরছে। মাটির ভেতর থেকে উঠে আসছে হাড়ের মতো শিকড়, সাথে কালো ধোঁয়া। তার পায়ের নিচে মাটি দেবে যেতে লাগলো। সে পড়ে গেল এক অন্ধকার গর্তে। গর্তের ভেতর একটা বিশাল ভাঙা শিবলিঙ্গ, তার সামনে পাথরের বেদিতে খোদাই করা বাজে সব চিত্র, শিশু বলি, রক্ত, অগ্নি, যন্ত্র। অরিন্দম ভয়ে জমে গেল। ঠিক তখনই ছেলেটা আবার দেখা দিল। তার কণ্ঠ এবার মানুষের মতো নয়, মাটির গভীর থেকে ওঠা আওয়াজের মতো। এখানে আমাদের রক্ত ঝরেছে, এখানে তোমার রক্তও পড়বে। সে হাত বাড়ালো। তার হাত ছুঁতেই অরিন্দমের শরীর থেকে আলো বেরোতে লাগলো। মনে হলো যেন প্রাণ টেনে নিচ্ছে। তখনই অপর থেকে একটা মন্ত্রোচ্চারণের শব্দ। পুরোহিত। অরিন্দম, উঠে আয়, চোখ বন্ধ কর। অরিন্দম জোর করে হাত ছাড়িয়ে ওপরে উঠতে লাগলো। মাটি দুলছে, ছায়াগুলো গর্জে উঠছে। সে ওপরে উঠল। পুরোহিত তার হাত ধরে টেনে তুললেন। এগুলো তোর পরিবারের পাপের ফল। এদের শান্ত করতে হলে যজ্ঞের মতো শক্তি লাগবে, কিন্তু সৎ শক্তি। কারা করবে? তুই আর আমি। মন্দিরের সামনে অগ্নিকুণ্ড তৈরি হলো। পুরোহিত বিশেষ কাঠ, ধূপ, হলুদ, লাল কুচো পাতায় যজ্ঞ সাজালেন। আকাশ কালো হয়ে আসছে, বাতাস ঠান্ডা। হঠাৎ এক ঝাপটা বাতাসে অগ্নিকুণ্ড জ্বলে উঠল নিজে থেকেই। যজ্ঞ শুরু হতেই গোটা গ্রাম ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। চাঁদ, তারা সব নিভে গেল যেন। শিশু প্রেতেরা দেখা দিল মন্দিরের চারপাশে। তাদের চোখ ঝুলছে। সবাই একসঙ্গে বলল, আমাদের ফিরিয়ে দাও। তোমাদের মুক্তি হবে, কিন্তু রক্ত চাইলে নয়। শিশুরা চিৎকার করতে লাগলো। বাতাস ঝড়ের মতো গর্জে উঠল। অরিন্দম দেখল প্রেতিনিও এসেছে, কিন্তু সে আগের মতো খারাপ নয়। আজ তার চোখে যন্ত্রণা। সে বলল, ওদের থামাও, নইলে আমিও শান্তি পাব না। অরিন্দম ত্রিশূল হাতে মন্ত্র পড়তে পড়তে দাঁড়ালো। শিশু প্রেতেরা যজ্ঞ ভাঙতে দৌড়ে এলো। অরিন্দম চোখ বন্ধ করে ত্রিশূল আকাশে ধরল। আকাশ ভেদ করে বজ্রপাত নামল। অগ্নিকুণ্ড তীব্র আলো ছাড়ল। শিশু প্রেতেরা আলোতে আটকে গেল। তারা কাঁদতে লাগলো। আমাদের যন্ত্রণা শেষ করো, আগুনে দাও। মুহূর্তে তারা আগুনে আলোর মতো ছুটে ঢুকে গেল। প্রেতিনিও ত্রিশূলের আলোয় আলোকিত হয়ে ঢুকে উঠল। ধন্যবাদ, এবার আমি মুক্ত। আর এক বিস্ফোরণের মতো আলোর ঝলকে সবাই মিলিয়ে গেল। অন্ধকার কেটে ভোরের আলো উঠল। সব শেষ, মনে হলো শেষ, কিন্তু অরিন্দম আর পুরোহিত মন্দিরের সামনে বসে ক্লান্ত। ঠিক তখনই পুরোহিতের মুখ সাদা হয়ে গেল। অরিন্দম দেখল মন্দিরের পেছনে বট গাছ। সেই বট গাছের ডালে একটি নতুন ছায়া, অর্ধেক মানব অর্ধেক ছায়া। চোখ জ্বলছে হলুদ আলোয়। সে দাঁত বের করে বলল, ওদের মুক্তি হয়েছে, এবার আমার পালা। আমি হলাম দেহাধারী, শরীর চাই। তুই প্রস্তুত? অরিন্দমের পা ঠান্ডা হয়ে গেল। পুরোহিত বললেন, ওরা শুধু আত্মা নয়, আরো বড় শক্তি জেগে উঠেছে। এটা তো শুধু শুরু। আকাশ অন্ধকার হয়ে গেল আবার। গল্প এখানেই শেষ নয়, এখন শুরু হওয়া মাত্র।
চাঁদমণি বাগানের মাঝখানের পুরনো শ্যামলাকাঠ গাছটার দিকে হেঁটে যাচ্ছিল। পিছন থেকে রক্তমাখা পায়ের শব্দ, যেন শিউলি ঝরার নরম আওয়াজ, কিন্তু গভীর ভয়ের শীতলতা নিয়ে। হঠাৎ চাঁদমণি দেখল গাছের নিচে দাঁড়িয়ে আছে কালো মুখ, নীল চর্মা সেই প্রেতিনী। তার চোখ দুটো লাল জ্বলজ্বল করছে, ঠোঁট থেকে ঝরে পড়ছে জমানো রক্ত, মুখে ভাঙা দাঁতগুলো যেন শিকার খোঁজে বেড়ানো নেকড়ে। ফিরে এসেছ? প্রেতিনীর কণ্ঠ ভেসে এলো তিন দিক থেকে একই সঙ্গে। চাঁদমণি বুক থাপড়ে জোর গলায় বলল, আমি জানি তোর সত্যি কি, তোকে বাঁচানো যেত, কিন্তু তোদের বাড়ির লোক তোকে পুড়িয়ে মেরেছিল। কিন্তু তুই প্রতিশোধ নেবি কেন নিরপরাধ মানুষের ওপর? প্রতিনি মুহূর্তে থেমে গেল। তার চোখে ক্ষণের জন্য জ্বলে উঠল মৃত জীবনের আগুন। হঠাৎ সে আকাশমুখী চিৎকার করে উঠল, আমি মুক্তি চাই, কিন্তু আমার আত্মা বাঁধা আছে এই গাছের সাথে। যেদিন এই গাছ পড়বে সেদিন আমি মিলিয়ে যাব। আর আজ পূর্ণিমা, আজ আমি আমার শেষ ক্রোধ দেখাবো। চাঁদমণি পিছন ফিরে দেখে স্কুলের মাস্টার, হাটের মুদি, গ্রামের কয়েকজন পুরুষ মহিলারা ছুটে এসেছে। সবাই নিয়ে এসেছে মশলা। গ্রামের ওঝা শ্যামানাথও এসেছে, হাতে রুদ্রাক্ষের মালা আর কালো মাটি মাখানো খোঁড়াচেরা হাঁড়িতে কিছু জ্বলন্ত ধূপ। চাঁদমণি, ভয় পাস না চাঁদমণি, আজ আমরা শেষ করে দেব এই অশরীরীকে। প্রেতিনী তীব্র চিৎকার দিয়ে বাতাসে উঠল। মুহূর্তে অন্ধকার নেমে এলো পুরো বাগানে। গাছের পাতায় ঝড় ওঠার মতো শব্দ। মুখের রক্তমাখা দাঁত বের করে সে ছুটে এলো গ্রামবাসীদের দিকে। শ্যামানাথ হাড়ির ধূপ মাটিতে ধপ করে ফেলে দিয়ে একটা মন্ত্র পড়তে লাগলো। প্রেতিন অঘরে ঘরে ধাম, প্রেত চেতা যাহা কাম। প্রেতিনী তীব্র যন্ত্রণায় কিলবিল করতে লাগলো, কিন্তু সে থামল না। লাফিয়ে শ্যামানাথের দিকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই চাঁদমণি গাছের গোড়ায় শুকনো কঞ্চি জ্বালিয়ে দিল। আগুন ছড়িয়ে পড়ল গাছের গুড়িতে। গাছের ফাটল থেকে বাষ্প উঠতে লাগলো। প্রেতিনী আকাশে উঠে হাহাকার করতে লাগলো। না, আমার আশ্রয়, আমার বাঁধন, আমার ক্রোধ সব শেষ। তার চিৎকারে যেন মাটি কেঁপে উঠল। গ্রামবাসীরা কান চেপে বসে গেল। কানাইলাল চোখ বন্ধ করে শুধু আগুনটাকে জ্বালিয়ে রাখল। আগুন যত ছড়াতে লাগলো, প্রেতিনীর দেহ তত ফ্যাকাশে, তত পাতলা হতে লাগলো। তার চোখের লাল রং নীল হয়ে গেল। অবশেষে পুরো দেহটা ধোঁয়ার মতো উঠে ঢেউ খেলতে খেলতে মিলিয়ে গেল রাতের আকাশে। মুহূর্তেই বাগান নিস্তব্ধ, শুধু পোড়া কাঠের শব্দ, কট কট কট। সকালের দিকে কানাইলাল শ্যামানাথকে জিজ্ঞেস করল, ও সত্যি কি শেষ হয়ে গেল? হ্যাঁ কানাই, যখন মানুষের দুঃখ ক্রোধ জমে প্রেত হয়ে ওঠে, তাকে বাঁধে তার মৃত্যুকালের যন্ত্রণা। তুমি সেই যন্ত্রণা ভেঙে দিয়েছ, এখন সে মুক্তি পেয়েছে। হ্যাঁ, কানাইলাল টলমল চোখে বাগানের পোড়া গাছটার দিকে তাকিয়ে থাকল। মনে হচ্ছিল গাছের কালো ছাইয়ের মাঝে কেউ যেন মৃদু হাসল, কিন্তু হয়তো সেটা শুধু সকালের হাওয়ার খেলা। সেই দিন থেকে শ্যামলা কাঠ বাগান আর অশরীরীর ঠিকানা রইল না। রাতের বেলায় আর রক্তমাখা হাহাকার শোনা যায় না। গ্রামবাসীরা ফের শান্তিতে বসবাস শুরু করল। তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে গাছের পোড়া কাঠের গুঁড়িতে হালকা লাল আলো জ্বলে ওঠে। লোকেরা বলে ওটা অভিশাপ নয়, ওটা এক মুক্ত আত্মার শেষ নমস্কার।